নমস্কার, আমি জয়া। আমার চ্যানেল জয়ফুল জয়স ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এই প্রচণ্ড গরমে আমাদের শরীরকে শীতল রাখতে ও পেটকে পরিষ্কার রাখতে ম্যাজিক্যাল ড্রিঙ্কসের পার্ট 2 এর রেসিপির ভিডিওটা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এছাড়াও এই ড্রিঙ্কসগুলো থেকে আমরা ভিটামিন সি, ক্যালসিয়াম ও প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস পেয়ে থাকি। আর এটা খুব কম সময়ে ও খুব কম খরচেই বানানো হয়ে যায়। এখন আমার প্রথম রেসিপি লেবু পুদিনা ড্রিঙ্কসটা কিভাবে বানাচ্ছি সেটা দেখতে থাক। এরকম একটা বাটিতে প্রথমে কিছুটা ঠান্ডা জল নিয়ে নিলাম। এরকম সাইজে দুটো কাগজি লেবুকে কেটে নিয়েছি। এইভাবে হাতে করে চিপে রসগুলো ওই জলের মধ্যেই দিয়ে দিলাম। আমি যেহেতু এখানে আপনাদেরকে 1 গ্লাসে শরবত বানিয়ে দেখাবো, তাই দুটো লেবু এবং হাফ লিটার জল নিয়েছি। আপনারা আপনাদের শরবতের পরিমাণ অনুসারে লেবু এবং জলটা দিয়ে নেবেন। এই ড্রিঙ্কসগুলো আমি আমার সেই সকল ইউটিউবার ফ্রেন্ডদের জন্য নিয়ে এসেছি, বিশেষ করে যাদেরকে এই গরমের মধ্যেও বাইরে নিজেদের কাজের জন্য বেরোতেই হয়। এখন এই ড্রিঙ্কসের মিষ্টির জন্য আমি কিছুটা তাল মিশ্রি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন। 1 টিস্পুন বিট নুন দিয়ে দিলাম। হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি বাড়িতে বানানো রোস্টেড জিরে এবং মৌরি গুঁড়ো রেখেছি, সেখান থেকে 1 টিস্পুন দিয়ে দিলাম। দেখবেন এই প্রচণ্ড গরমে আমাদের শরীরকে ঠান্ডা রাখার জন্য ম্যাক্সিমাম ডায়েটিশিয়ানরাই পুদিনা পাতার শরবত খাওয়ার জন্য সাজেশন করে থাকে। তাই এখানে আমি আগে থেকে শিলনোড়ায় কিছুটা পুদিনা পাতার রস বার করে নিয়েছিলাম। এখান থেকে 4-5 টেবিল চামচ পুদিনা পাতার রস জলের মধ্যে মিশিয়ে দিলাম। লেবু, তাল মিশ্রি এবং পুদিনা পাতা এই সবকটা জিনিসই আমাদের শরীর এবং পেটকে খুবই ঠান্ডা রাখে। এরকম একটা হ্যান্ড বিটারের সাহায্যে সবকটা জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এভাবে পুদিনা পাতার ড্রিঙ্কসগুলো আপনারা 1 সপ্তাহের জন্য বাড়িতে বানিয়ে রেখে দিতেই পারেন। আবারও কিছুটা ঠান্ডা জল অ্যাড করে দিলাম। হ্যান্ড বিটারের সাহায্যে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। শরবতটাকে এরকম একটা স্ট্রেনারের সাহায্যে এখন ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নেওয়ার ফলে শরবতের মধ্যে থাকা লেবুর বীজ, পুদিনা পাতার ছোবড়া বা চিনি বা ওই তাল মিষ্টির মধ্যে থাকা নোংরাগুলো বেরিয়ে যাবে। এখন এই ড্রিঙ্কসটা এরকম একটা গ্লাসের মধ্যে সার্ভ করে নেব। উপর থেকে ড্রিঙ্কসটা ঢেলে দিলাম। বাইরে থেকে ফিরে আপনারা বাড়িতে যখন এই ড্রিঙ্কসটা বানিয়ে খাবেন, তখন আধ ঘন্টার মধ্যেই দেখবেন ম্যাজিকের মতো আপনাদের শরীর এবং পেট শীতল হয়ে গেছে। এই ড্রিঙ্কসটাকে এখন আরও বেশি ঠান্ডা করার জন্য কিছুটা বরফের কিউবস ঢেলে দিলাম। গ্লাস ভর্তি করে ঠান্ডা জল দিয়ে দিলাম। ডেকোরেশনের জন্য এরকম 2 টুকরো লেবু গ্লাসের উপরে আটকে দিলাম। একটু পুদিনা পাতা দিয়ে দিলাম গ্লাসের উপরে। উপরে আবারও 1 টিস্পুন মৌরিগুলো দিয়ে দিলাম। খাওয়ার শেষে ড্রিঙ্কসটা খাওয়ার জন্য এরকম একটা কাঁচের স্ট্র দিয়ে দিলাম। এখন আমার 1 নাম্বার নিম্বু পুদিনা ড্রিঙ্কসটা সম্পূর্ণ রেডি। এখানে ড্রিঙ্কসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা টেস্টি এবং কতটা সহজলভ্য হতে পারে। আপনাদের যদি আমার এই নিম্বু পুদিনা ড্রিঙ্কসটা ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। এখন আমার দ্বিতীয় ড্রিঙ্কসের রেসিপি মৌসুম্বি পুদিনার জুস কেমনভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকুন। আমার ছেলে জিম যাওয়ার আগে প্রতিদিন এই ম্যাজিক্যাল ড্রিঙ্কসগুলো অল্টারনেট করে বানিয়ে দিই ওকে। আর ও তো এখন আর বাইরের ড্রিঙ্কস খেতেই চায় না, খুবই এনজয় করে এই ড্রিঙ্কসগুলো খায়। আপনারাও আপনাদের বাড়ির বাচ্চাদের এইভাবে বানিয়ে দিন একদিন, দেখবেন ওরা এত ভালো খাবে যে প্রতিদিন চাইবে। দেখতে হয়েছে, খুব সুন্দর হয়েছে, টেস্টও লাগছে। নাইস। পুদিনা মৌসুম্বি জুস বানানোর জন্য এরকম 3টে মৌসুম্বিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ভিটামিন সি এবং ক্যালসিয়াম ছাড়াও মৌসুম্বি যেহেতু আমাদের বাউল সিস্টেমকে পরিষ্কার রাখে, তাই সপ্তাহে 1 দিন অন্তত মৌসুম্বির জুস খাওয়াটা আমাদের খুবই দরকার। মৌসুম্বিগুলোকে এইভাবে আমি কোয়াগুলো বার করে উপর থেকে খোসা ছাড়িয়ে ভিতর থেকে বীজগুলোকে বার করে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে পরিষ্কার করে পেস্ট করলে রসটা তিতো হয় না। এরকম একটা মিক্সার জারের মধ্যে মৌসুম্বির কোয়াগুলো নিয়ে নিলাম। গরমের সময় তাল মিষ্টি ভেজানোর জল যেহেতু আমাদের শরীরকে ঠান্ডা রাখে, তাই এখানে আমি কিছুটা তাল মিষ্টি দিয়ে দেব। আপনাদের কাছে যদি তাল মিষ্টি না থাকে, তাহলে এমনি মিষ্টি কিংবা চিনিও দিতে পারেন। তাল মিষ্টি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। কিছুটা ঠান্ডা জল অ্যাড করে দিলাম। মিক্সার জার বন্ধ করে মিক্সি চালিয়ে দিলাম। ব্যাস 1 মিনিটের মধ্যে মৌসুম্বি জুস বানানো হয়ে গেল। যাদের বায়ো সিস্টেম পরিষ্কার হয় না,
তারা মাঝে মধ্যেই বাড়িতে এই ড্রিঙ্কসটা বানিয়ে খান, এভাবে দেখবেন অনেকটা উপকৃত হয়েছেন। এখন জুসটা বানানো হয়ে গেছে, একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। আপনারা চাইলে মৌসম্বির পাল্পগুলো শুধু খেতেই পারেন, আমি একটু ছেঁকে নিচ্ছি। একটা চামচ দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চেপে চেপে দিলেই রসটা সম্পূর্ণই বাটির মধ্যে পড়ে যাবে। বাড়িতে আপনারা যখন বানাবেন তখন মৌসম্বির এই পাল্পগুলোকে ফেলে না দিয়ে চুলে এবং ত্বকের জন্য ব্যবহার করতেই পারেন। রসটা আমার করা হয়ে গেছে, এখন আমি এরকম একটা গ্লাসের মধ্যে পরিবেশন করে নেব। গ্লাসের মধ্যে রসটা উপর থেকে ঢেলে দিলাম। শরীরকে শীতল রাখার জন্য আগে আমি তাল মিছরি অ্যাড করেছি, এখন আমি পুদিনা পাতাও অ্যাড করে দেবো আরও শীতল করার জন্য। কিছুটা পুদিনা পাতাকে এইভাবে হাতে করে ডলে নিয়ে ওই রসটার মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে হামলদিস্তা কিংবা শিলনোড়াতেও থেতো করে দিতে পারেন। যেহেতু এখন গরমের সিজন, তাই এই ড্রিঙ্কসটাকে খুব ঠান্ডা করার জন্য কিছুটা আইস কিউব উপর থেকে দিয়ে দিলাম। বিট নুন দিয়ে দিলাম 1 টিস্পুন। গোলমরিচ কিংবা ব্ল্যাক পেপার দিয়ে দিলাম 1/2 টিস্পুন। হোমমেড জিরে, মৌরি এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। হ্যান্ড বিটারের সাহায্যে সবকটা উপাদানকে খুব ভালো করে গুলে নেব। জিরে, মৌরি এবং ধনে গুঁড়ো এইভাবে খেলে আমাদের হজমে সহায়তা করে। ঠান্ডা জল গ্লাস ভর্তি করে অ্যাড করে দিলাম। ডেকোরেশনের জন্য একটা লেবুর টুকরো গ্লাসের উপরে আটকিয়ে দিলাম। একটু পুদিনা পাতা দিয়ে দিলাম গ্লাসের উপরে। ড্রিঙ্কসটা খাওয়ার জন্য একটা কাঁচের স্ট্র গ্লাসের মধ্যে ঢুকিয়ে দিলাম। অফ স্ক্রিনের শেষে কিছুটা মৌরির গুঁড়ো ছড়িয়ে দিয়েছি গ্লাসের উপরে। এখন আমার দ্বিতীয় রেসিপি পুদিনা মৌসম্বি ড্রিঙ্কস সম্পূর্ণ রেডি। এখন দেখুন ড্রিঙ্কসটা দেখতে কত সুন্দর লাগছে। এই ড্রিঙ্কসগুলো একবার বাড়িতে বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে এগুলো কতটা টেস্টি হয়। এখন আমার ছেলে এই ড্রিঙ্কসটা কেমন খাচ্ছে সেটা দেখতে থাকুন। জিম যাওয়ার আগে বেশ রিফ্রেশিং ড্রিঙ্কস হয়ে গেল একটা। ঠিক আছে, গরম লাগছিল বিশাল, জানো তো, জিম যাওয়ার আগে কিছু না কিছু একটা দরকার ছিল। থ্যাংক ইউ মা, খেয়ে দেখি তাহলে। খেয়ে দেখ। এক গ্লাস বাবার জন্য করে রেখো, বাবা অফিস থেকে এসে খাবে, খুব রিফ্রেশিং। এটা তো বাইরে ড্রিঙ্ক, আমি বাইরে কিনে খাই, তুমি এটা ন্যাচারালি বানিয়েছো। আজকের আমার এই ম্যাজিক্যাল ড্রিঙ্কসগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবে।